এক শান্ত গ্রাম ছিল। গ্রামবাসীরা শান্তিতে দিন কাটালেও এক ভয় সবসময় তো বনের ভেতর থাকা এক বিশাল বাঘ, যাকে সবাই ডাকতো কালবাঘ। কালবাঘ সাধারণ বাঘ ছিল না, সে ছিল অস্বাভাবিকভাবে বড়, চোখে ছিল আগুনের মতো দৃষ্টি। কালবাঘ কয়েকবার সে গ্রামের গবাদি পশু নিয়ে গেছে। মানুষ ভয়ে রাতে ঘর থেকে বের হতো না। শুনো, বনে নাকি সবুজ দৈত্য দেখা গেছে। হ্যাঁ, আর কেউ বলছে সে নাকি গাছ উপড়ে ফেলছে। আরে না, সে পাহাড়ে লাফাচ্ছে। কিন্তু সত্যটা জানাতো খুব অল্প কয়েকজন। সে ছিল হাল্ক। হাল্ক সাধারণত মানুষের কাছে থাকতে বেড়ে যেত, আর সে নিজেকেই ভয় পেত। তাই সে শান্তি খুঁজতে এই গভীর বনে আশ্রয় নিয়েছিল। একই একটা বান্দর। তুই একটা ভালো বন্ধু হতে পারিস। চিম্পাঞ্জিটির নাম ছিল বুদ্ধু। নামটা যতই মজার হোক, বুদ্ধু বোকা ছিল না, সে ছিল অসম্ভব বুদ্ধিমান। চিম্পাঞ্জি বুদ্ধু হাল্ককে ভয় পায়নি, বরং প্রথম দেখাতেই সে বুঝে গিয়েছিল এই বিশাল সবুজ মানুষটা খারাপ নয়। হাল্ক, তুই খারাপ না। আমি জানি তুই ভালো। এই বুদ্ধু, ফল এনেছি। হাল্ক, তুমি খুব ভালো। চলো। কিন্তু এক সন্ধ্যায় সবকিছু বদলে গেল। সে গাছের ওপর উঠা অস্থির হয়ে লাগলো। হাল্ক বুঝতে পারলো কিছু একটা ভয়ঙ্কর ঘট। দূর থেকে ভেসে এলো মানুষের চিৎকার। হাল্ক দৌড়ে পাহাড়ের ওপর উঠে তাকাল। সে দেখলো কালবাঘ গ্রামে ঢুকে পড়েছে। হাল্ক মানুষ বাঁচাবে। এই হাল্ক, এদিকে আয়। আমার পিছনে থাক, গ্রামে গিয়ে। বিশেষ করে প্রাণীকে। চিম্পাঞ্জি ঠিক তখন বুদ্ধু তার কাজ শুরু করলো। সে পাশের গাছ থেকে ঢিল ছুঁড়ে বাঘের মনোযোগ অন্য দিকে ইশারা করল। এদিকে দাঁড়াও, আগুন জ্বালাও, শব্দ করো, তাড়াতাড়ি। কালবাঘ বিভ্রান্ত হয়ে পড়ল। সে বুঝতে পারছিল না এত কৌশল কোথা থেকে আসছে। এটা মানুষের জায়গা, তোমার বোন ওখানে। আজ তুমি আমাদের রক্ষাকর্তা। পরদিন সকালে হাল্ক আর চিম্পাঞ্জি বুদ্ধু আবার বনে ফিরে গেল। কিন্তু গ্রাম আর আগের মতো থাকলো না। সবুজ হাল্ক শক্তি আর বুদ্ধিমান চিম্পাঞ্জি এখনো আমাদের পাহারা দিচ্ছে।